কি করতে দিন মা ফোনে তুলে আর আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে দিস। হ্যাঁ তুলতে আইছি ইউটিউবে। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনে আরও একটি নতুন ব্লগে স্বাগত। এখন ওই সকাল 7টার মতো বাজে। মা এখানে এই মসুর ডালটা বেটে নিয়ে চলে এসেছে। এটা শিলেই বেটেছে, কারণ এর আগে গত বছর যখন বড়ি দেওয়ার জন্য ডালটা মিক্সিতে পেস্ট করেছিল তো একটু শক্ত হয়েছিল। তো তার কারণে বড়িটাও আমাদের শক্ত হওয়ায় মা আর এবছরে রিস্ক নেয়নি, তাই এবছর সিলবাটাই বেটে এনেছে। তো এই মুসুর ডালের বড়িগুলো আমরা খাই, আমরা ওই খেসারির ডালের বড়ি বা মটর ডালের বড়িটা খাই না, মুসুর ডাল আর বিউলির ডালের বড়ি খাই। তাই মা মুসুর ডালটা বেটে এখন সেইটার ভালো করে এরকম ফেটিয়ে নিচ্ছে। এইভাবে যত বেশি ফেটানো হবে ওটা যেন সাদা হয়ে আসবে। আর এইটা যে সঠিক ফেটানো হয়েছে সেটা বোঝার জন্য একটুখানি যদি জলে দেওয়া যায় তাহলে ওটা ভেসে ওঠে। তো ওইভাবেই করে দেখে নিয়েছে। এবার মা ওগুলোকে বড়ি দেবে। আর বড়ি দেওয়ার জন্য মা আগে থেকে ডালগুলো রাতেই ভিজিয়ে রেখেছিল। মিনিমাম 8 থেকে 10 ঘন্টা যদি এই ডালগুলো ভিজিয়ে রাখা যায়, তারপরে যদি এটাকে বাটা যায় তাহলে কিন্তু অনেকটা বেশি স্মুথ হয় আর তাড়াতাড়ি বাটাও যায়। তো সেই মতোই আমাদের গতকাল রাতে ভিজিয়ে রেখেছিল আর এখন সেগুলোকে দেওয়া হচ্ছে। তো আজকে বড়ি দিলে ওই 2-3 দিনের মতন এটা রোদ পাবে, তাতেই কিন্তু এটা হয়ে যাবে। তাই সকাল সকাল মা বড়ি দিতে চলে এসেছে, কারণ সকাল সকাল দিলে সারা দিনটা রোদ পাবে। আর আজকে রোদটাও সকাল থেকেই ভালো উঠেছে, তা না হলে গতকাল তো খুব কুয়াশা ছিল, রোদ বেরোতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল। আমি আগেই তো জানিয়েছি যে আমরা যখনই এই বাড়ি আসি তখনই অনেকগুলো কাজ নিয়ে আসা হয়। ঠিক তেমনই এখন উইন্টার সিজনে যখন ছুটির জন্য আমরা এসেছি, সেই সময় এসে বড়ি, আমলকি, এমনকি জোয়ানও আমরা শুকনো করে রাখি। তবে এইবারে জোয়ানটা করলাম না, এখনও অনেকটাই জোয়ান আছে আর সময়ও হয়ে ওঠেনি। পরের বার যখন আবার আসবো সেই সময় জোয়ানটা বানিয়ে রেখে দেব। খুব বেশি বড়ি দেওয়া হচ্ছে না, কারণ এইবারে কম দিন আছি আর 2-3 দিনের মতন আছি, তার মধ্যে শুকনো হবে না আর বাড়ি নিয়েও চলে যেতে হবে। আর সেখানে তো আমাদের ছাদে দেওয়া যাবে না, সেখানে কাক আর পায়রার সংখ্যাটা একটু বেশি, সেই কারণে যা কিছু এখানেই শুকনো করে নিয়ে যেতে হবে। আমিও ছাদে চলে এসেছি আরেক রকম বড়ি দেওয়ার জন্য। আমার হাতে যেই ডাল বাটাটা আছে এইটা আছে বিউলির ডালের, আর বিউলির ডালটাও গতকাল ভিজিয়ে রেখেছিল। এই বিউলির ডালের সঙ্গে অল্প একটু জিরে আর তার সাথে দিয়েছি অল্প একটু আদা। আর মুসুর ডালটা শুধুই আছে, অনেকে থালাতে দেন, আমাদের থালায় দেয় না, এইভাবে সাদা কাপড় বিছিয়ে নিয়েছে। এবার মাও এদিক থেকে দেওয়া শুরু করেছে, মায়ের তো প্রায় হয়েই এসেছে। আর আমিও এদিক থেকে এই বড় বড় করে বিউলির ডালের বড়িগুলো দিচ্ছি। বিউলির ডালের বড়িগুলো একটু বড় দিলেই ভালো লাগে, এগুলো তো ওই ঝোলে আমরা দিয়ে থাকি আর খেতেও বেশ ভালো লাগে। আর মুসুর ডালের বড়িটা সব তরকারিতেই ভালো লাগে, এমনকি আমি তো চচ্চড়িতেও দিই, আগে ভেজে নিয়ে একটু গুঁড়ো করে তার মধ্যে দিয়ে দিই, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সেই মতোই দুদিকে এখন দেওয়া চলছে। এই বিউলির ডালের বড়ি খানিকটা নিয়ে তার মধ্যে যদি পোস্ত মিশিয়ে বা পোস্ত বেটে সেইটা বড়ি বানানো যায়, সেই পোস্তর বড়িটাও কিন্তু খেতে খুব ভালো হয়। কিন্তু এবছরে বললাম না একটু কম সময়ের জন্যই আছি, আর রোদটাও তো 2 দিনের মতো পাবো, তাই আর অন্য কিছু বড়ি দেওয়া হলো না। আমাদের এখানে গ্রামে মানে এই পৌষ মাসটাতে সবাই দেখি ধানও করে নেয়, মানে পৌষ মাঘ মাসে নতুন ধান হয়ে তারপর সেই ধানেরই পূজা দেন ওই পৌষ সংক্রান্তি। তো এখন সবার ছাদে ছাদে ধান দেখতে পাওয়া যায়। আমাদেরও আগে চাষ হতো, তবে এখন আর চাষ হয় না, চাষ করেন অন্য আমাদের যে জনেরা দেখাশোনা করে তারা, আর তারাই তুলে নিয়ে আবার চলে যায়। তাই এখন সবার ছাদে ছাদে বা রাস্তায় দেখা যাবে ধান, মানে পাট করতে, মানে ধান থেকে চাল তৈরি করে রাখার জন্য সারা বছরের ধান থেকে চাল এই মাস দুয়েকের ভেতরেই সবাই করে রেখে দেয়। এই সময় ধান থেকে চালটা করে রাখতে অনেকটা সুবিধা হয়, কারণ এই সময় একটু রোদ তেজটাও কম থাকে, বারবার ওল্টাতেও সুবিধা হয়, আর ধানের যে চালটা হয় সেটাও ভেঙে যাওয়ার ভয় থাকে না। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে মায়ের তো বড়ি দেওয়া হয়েই গিয়েছে, আমারও কিন্তু অনেকটা হয়ে গিয়েছে। তো মায়ের ওই টোকা হয়ে গেলে মা বলছে যে বাকিটা মা এটা দিয়ে নেবে। তো আমি নিচে যাই, এই দিয়েই আজকে ভাবছি টিফিনটা সারবো। আজকে বড়া ভাজা দিয়ে মুড়ি বেশ জমে যাবে।
আমরা মসুর ডালের বড়া ভাজা প্রায় খেয়ে থাকি, কিন্তু বিউলির ডালের বড়া ভাজা কখনোই খাইনি। তাই আজকে ঠিক করলাম ওটাও একবার ট্রাই করে দেখব। তাই দুরকমই নিয়ে এসেছি। বিউলির ডালটা অল্প একটু এনেছি, ওইটা দিয়ে ওই 4 জনের মতো 4টে ভেজে দেখব। অনেকে এই বিউলির ডালকে ডাল হিসাবে রান্না করে খান, আমরা ওইভাবে কখনো খাইনি। আমরা ওই শুধু সরু চাকলি যে বানানো হয় তার জন্যই খাই। তো আজকে অনেক যখন বড়ি দেওয়া হচ্ছিল, ভাবলাম একটুখানি বড়া ভেজেও দেখি যে কেমন খেতে হয়। তবে আগে কোনো দিনও খাইনি। তো খাওয়ার পর দেখলাম খুব একটা খারাপ লাগেনি, একটু মিষ্টি মিষ্টি ভাব। তবে আমাদের মুসুর ডালের বড়িটাই বেশি ভালো লাগে। তো অনেকটাই মুসুর ডালও এনেছি, ওটা অনেকগুলো করে হয়ে যাবে, ওটা সবাই খেতে একটু বেশিই ভালোবাসে। আজকে সকালে টিফিনটা অন্যরকম ভাবনা চিন্তা করা ছিল, মানে যে বেসন দিয়ে ওই বেগুনি ভাজবো ঠিক করেছিলাম। হঠাৎ কৃষির পাপা ছাদে এসে যখন দেখলো যে এরকম বড়ি দেওয়া হচ্ছে, তাই ও ডাল বাটা দেখে বলে আজকে বড়া ভাজা খাও। তাই বড়া ভাজা হচ্ছে টিফিন খাওয়ার জন্য। আমি এই বড়া ভাজার জন্য অনেকটা করে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটেছি, আর তার সাথে আদা আর রসুনকে অল্প অল্প কুচিয়ে দিয়েছি, যাতে টেস্টটা আরও ভালো হয়। আমার 2 মিস্ত্রি লেগেছে, ঠাকুরপো। ঠাকুর মাথায় এখনো ঠান্ডা লাগছে, খুলে ফেল মাথাটা, খুললে ওখানে তারে ঝুলিয়ে দে, নইলে হ্যাঁ জ্যাকেটটা খুলে রাখ, গরম হবে। ক্রিসও খুলে ফেল। এদিকে আর একটা মিস্ত্রি, ভেতরে প্যান্ট আছে তো, আরেকটা প্যান্টও আছে, ওই সোয়েটারটা খুলে ফেল। ঘষাঘষি চলছে আমার 2টো মিস্ত্রি। কি দিতে হবে আজ টিফিনে? মুড়ি আর বিড়ি? ও আচ্ছা আচ্ছা, তুই কি খাবি? বললাম না এইবারে অনেকগুলো কাজ নিয়ে এসেছি, তার মধ্যে এটাও একটা। এই গ্রিলটা গত বছর থেকে রং করা হয়ে ওঠেনি, তো এইবারে ঠিক করেছে যে এটা রং করবে। তাই সকাল থেকেই লেগে পড়েছে। ক্রিস আর দীপেশকে তো দেখলেন, ওরা দুজনে মিলে আমাদের গ্রিলটা পরিষ্কার করছিল। তবে পরিষ্কারের থেকে ঝগড়া বেশি করছে যে কে কোন দিকটা পরিষ্কার করবে আর কোন দিকটা রং করবে। তো যাই হোক, কৃষির পাপা হাট থেকে যখনই রংটা নিয়ে এসেছে, তারপরে বাবা বসে গিয়েছিল ওই দিকে রং করার জন্য। ওর পাপা একটু কাজের জন্য বাইরে গিয়েছিল, তারপরে ও এই দিকের গেটটা শুরু করেছে। তো দুজনে রং করতে পারছে না, তাই দুজনে এখন খেলতে চলে গিয়েছে। বাবা এদিকটা অনেকটা করেছে, এদিকটা করবে। অর্ডার দিল। মা ফোনে তুলে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিস? হ্যাঁ, তুলতে আইছি। হোয়াটসঅ্যাপে না, ইউটিউবে দেবে। আবার যা তো দিয়েছে আমাকে, আমাদের গ্রামের ছেলেরা বলছে, বলে আরে পানা চুল কি দিস কোথায় রে? কাকা কাকির দুজনের তো ফটো ছেড়েছে, তো বিবাহ বাকি কোথায়? ফেসবুকে? হ্যাঁ, ফোনে ছেড়েছে। ওটা কলকাতায় কি করে এখানে আছে নামি। কিরাম ছেড়েছে সে? দুজনে, তুমি আর কাকা বসে আছো দুজনে মালা করে। ও আমাদের বিবাহ বার্ষিকী তো ওই করেছে। ওই জন্য তো বলছি বিবাহ বার্ষিকী হচ্ছে মনে হয় করে তোর ওই মাছ ধরাটা ইয়ে করে ছেড়েছে। পানা তুলতেছিল আর ছেড়েছে। আমি দেখিনি, আমাকে বলতেছে বন্ধুরা আছে আমাদের, আছে ছেলেগুলো ক্যামেরা কোথা, তারাই বলতে বলে আরে। আপনারা আগেই দেখেছেন যে এইভাবে আমরা মাছের খাবার দিয়ে থাকি, আর আমাদের এই কাকু এর আগেও একবার এরকম মাছের খাবার দিয়ে গিয়েছেন বা এরকম পানা পরিষ্কার করছিলেন, সেই ভিডিওটা আমি দেখিয়েছি। আমরা এখানে যখনই আসি এইরকম মাছেদের খাবার দিয়ে যাই। তো যাই হোক, আমাকে উনি সেই কথাটাই বলছেন যে ওনাকে কেউ জানিয়েছেন যে এরকম
ওনার সেই ভিডিওটা আমি ফেসবুক বা ইউটিউবে দিয়েছি, ওনাকে দেখা গিয়েছে, তো ওনার ভালো লেগেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।